আমাদের সবসময় একটা অবজেকশন থাকে যে সাকিব ভাইয়ের সিনেমা আসলেও তার প্রমোশন ভালো করে হয় না। এই অবজেকশনটা অনেক সাকিবিয়ানরা রাখে। আবার অনেক পক্ষ মনে করে বা অনেকেই মনে করে যে সাকিব ভাইয়ের সিনেমার কোনো প্রমোশন লাগে না। অ্যাকচুয়ালি দুটোই কিন্তু ঠিক। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, কিছুক্ষণ আগে তোমাদের একটা আপডেট দিয়েছি যে আগামীকাল কিন্তু কোনো কিছুই আসতে যাচ্ছে না বরবাদ টিমের পক্ষ থেকে। অফিসিয়াল যেটা ভেবেছিলাম যে টিজার বা সেকেন্ড লুক কোনো একটা আসবে, কোনোটাই ড্রপ করা হবে না। আগামীকাল কিন্তু শরৎ মিউজিক ভেঞ্চার্সের অফিসিয়াল তাদের চ্যানেল থেকে মেহেদী হাসান ভাইয়ের ইন্টারভিউ তোমরা দেখতে পারবে এবং সেখানে অনেক ইনফরমেশন পাবে। এইটুখানি আমি ড্যাম শিওর, এইটুখানি তোমাদের কথা দিলাম। এবং তাদের থেকে যে ইনফরমেশনটা পেলাম সেটা নিয়ে এখন কথা বলবো। দারুণ 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 এক্সক্লুসিভ একটা খবর তোমাদের বলতে চলেছি এবং তার জন্য থ্যাঙ্কস দেবো কৌশলীদি সৃঞ্জয় দাকে। তাদের থেকেই জানতে পারলাম, সেটা হচ্ছে এই যে যেটা দিয়ে শুরু করলাম, যে আমাদের কাছে একটা অবজেকশন থাকে। আমিও পার্সোনালি মনে করি যতই সিনেমা আসুক না কেন তার আগে যদি একটু মানে ধুমধাম করে একটা যদি প্রমোশন হয়, অনেক মানুষ তো জানতে পারবে, সে যেখানেই হোক না কেন, ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক। তুফানে যেহেতু এসবিএফ যুক্ত ছিল তাই প্রেস কনফারেন্স হয়েছিল, আমরা দেখেছি। নর্মাল, এটা প্রেস কনফারেন্স প্রত্যেকটা সিনেমার জন্যই হয়। তো তুফানে হয়েছিল বাংলাদেশেও হয়েছিল, আমাদের ইন্ডিয়াতেও হয়েছিল। কিন্তু বরবাদের বরবাদ নিয়ে এখন মানে এই যে হয়তো অনেকেই শুনে দুঃখ পাচ্ছে যে কালে কিছু আসছে না। খুব শীঘ্রই মেকার্সরা অফিসিয়াল জিনিস ড্রপ করতে শুরু করবে এবং তার সঙ্গে সঙ্গে বরবাদের প্রমোশনাল প্ল্যান মারাত্মক রকমভাবে ঠিক করা হয়েছে। বরবাদের যখন প্রমোশন শুরু হবে সেটা থামতে চাইবে না। এমন এমন কন্টেন্ট তারা ড্রপ করবে, এমন ভাবে মানে প্রমোশনাল প্ল্যান করা হয়েছে। প্রমোশনের জন্য আলাদাভাবে যারা মার্কেটিং করে বা মানে যারা পিআর, সোজা কথা বলতে পিআর যারা করে না, পিআর এবং মার্কেটিং যারা একটা হয়, কোম্পানি হয়, তো তাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় প্রমোশনের জন্য বা বিভিন্ন অর্গানাইজ করবার জন্য। মানে অনেক রকমের হয় প্রমোশনটা, ঠিক আছে, ইভেন্ট হয়, অনলাইনেও হয়। তো সেই জায়গা থেকে বরবাদের যখন থেকে কন্টেন্ট ড্রপ করা শুরু হবে তখন থেকে কিন্তু মানে থামতে চাইবে না। তোমরা ভাববে যে একই যখন আসছিল না, যখন আসা শুরু করলো তো থামতেই চাইছে না। ইয়েস, সেই জিনিসটাই হতে চলেছে বরবাদে। বরবাদের মেকার্সরা এটা প্ল্যান করেছে যে বরবাদের প্রমোশন তারা তুমুল ভাবে করবে, পুরো তুঙ্গে উঠে যাবে, সব তুঙ্গে উঠে যাবে, ঠিক আছে। তুফানে যা প্রমোশন দেখোনি মানে দেখেছো সেটা কিছুই নয়। তুফানে প্রেস কনফারেন্স হয়েছে বা এর আগে সাকিব হাসানের সেরকম প্রমোশন হয়নি। বরবাদে ফার্স্ট টাইম হতে চলেছে ধুমধাম করে। আমার কথাটা মিলিয়ে নিও। এবং এটা শুনে আমি সত্যি খুব এক্সাইটেড হয়ে পড়লাম। এবং এটা আমারও কোথাও গিয়ে মনে একটা প্রশ্ন ছিল যে প্রমোশনটা কেমন কি ভেবেছে তারা। তো উত্তরটা আজকে পেয়ে গেলাম এবং তোমাদেরকেও জানিয়ে দিলাম। বরবাদের প্রমোশন তুঙ্গে হবে, তুঙ্গে। তোমরা যখন কন্টেন্ট পাওয়া শুরু করবে, মানে কন্টেন্ট যখন ড্রপ করা শুরু হবে মেকার্সদের পক্ষ থেকে, তোমরা জাস্ট ছিটকে যাবে। এবং বরবাদ যা হয়েছে, যা শুনলাম, থাক ওইটা এখন আর ওটা না বলাটাই বেটার। যাই হোক, ওটা একটু চেপে যাওয়াটাই ভালো। মানে ওটার একটাই রিয়াকশন হয়, সাইলেন্স। এই সাইলেন্সটাই থাকাটা ভালো ভালো সবার পক্ষে। এখন আপাতত আমরা চাই জিনিসটাকে বড় পর্দায় এক্সপিরিয়েন্স করতে। আমরা চাই সাকিব ভাইয়াকে সেই মারামারি লুকে দেখতে, মানে একদম ভায়োলেন্স ধর্মী একটা অ্যাকশন প্যাক লুকে ফাইট করছে, ফাইট সিকোয়েন্স, অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি। ওটা যখন এনজয় করবো 70mm স্ক্রিনে, মানে একটা আলাদাই উন্মাদনা, একটা আলাদাই অ্যাম্বিয়েন্স কোথাও গিয়ে ক্রিয়েট করবে। এবং যাই হোক, খুব শীঘ্রই তো কন্টেন্ট আসা শুরু করবে বরবাদের। যখন আসা শুরু করবে, ওই যেটা বললাম, থামতে আর চাইবে না। এমনভাবেই মেকার্সরা প্ল্যান করেছে, প্রমোশন তুঙ্গে হবে। ব্যাস, এটা বলেই ভিডিওটা শেষ করবো, বেশি বড় করবো না। প্রমোশন যা হবে বরবাদের, এর আগে এরকম প্রমোশন সাকিব ভাইয়ের কোনো সিনেমার হয়নি, এটাও বলে দিলাম। যাক, এটা বলেই ভিডিওটা শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।